হ্যালো এভরিওয়ান, দারাজ 11.11 মিষ্টি বক্স ক্যাম্পেইনে আপনাকে স্বাগত। সো গাইস, এবার মিষ্টি বক্স আনবক্সিং করতে করতে আমি খুবই বেহুশ। মিষ্টি বক্স শেষ হইতেছে না। আজকে আরও 4টি মিষ্টি বক্স আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ভিডিও দেখে গিফট জিতুন উড়াদুরা। সো লেটস গো এনজয়। সো গাইস, এখন আমরা একটি মিষ্টি বক্স আনবক্সিং করতেছি। আমাদের মিষ্টি বক্সগুলো একটি একটি করে আসার কারণে আমরা সবগুলো ভিডিও একসাথে করতে পারতেছি না। সো আমার কাছে একটি আসছে, আমি সাথে সাথে একটি আনবক্সিং করে ভিডিও রেখে দিয়েছি। সো এই মিষ্টি বক্সে প্রথম মিষ্টি বক্স আমি আনবক্সিং করি। এই মিষ্টি বক্সের মধ্যে দেখা যাচ্ছে যে লেডিস আইটেমে কিছু দেওয়া হয়েছে। আর এই মিষ্টি বক্সটি কেনা হয়েছে মাত্র 61 টাকা, ডেলিভারি খরচ সহ। এটা 61 টাকা একবারে হোম ডেলিভারি দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং এটি সম্ভবত 12 বা 13 তারিখে দেওয়া হয়েছিল, ঠিক আছে। যেদিন 11/11 ক্যাম্পেইন ছিল ওই দিন যে মিষ্টি বক্সগুলো অর্ডার করেছিলাম ওইগুলো 70 টাকা করে পড়ছে, ওগুলো 61 টাকা করে খরচ পড়ছে একবার ডেলিভারি সহ। আর 70 টাকা যেগুলো খরচ হয়েছে ওগুলো ডেলিভারি পয়েন্ট থেকে নেওয়া হয়েছে, মানে কালেক্ট পয়েন্ট থেকে। ওটা অনেক দূরে, আমার বাসা থেকে অনেক দূরে ছিল। সো এগুলো একবার বাসার সামনে এনে দিয়ে গেছিলো। সো দেখা যাচ্ছে যে এখানে 3টি ব্যাসলাইট দেওয়া হয়েছে এই মিষ্টি বক্সের ভিতরে, আর কিছু দেওয়া হয় না। আর একটা ঘড়ি দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে লেডিস আইটেম। যাই হোক, দারাজের কী বলবো, দারাজের লেডিস আইটেম দিতে বেশি পছন্দ করে। মেয়েরা তো মিষ্টি বক্স অর্ডার কম করে, সব ছেলেরাই করে। এখন ছেলেদের জন্য লেডিস আইটেম ফাইটার দেয়। তারা জানে না যে এটা একটা পুরুষ মানুষ অর্ডার করছে, তাদের তো ওই জ্ঞান থাকা উচিত। যাই হোক, ওটা তাদের ব্যাপার, বা তারা কী জন্য দিতেছে যাই না। যাই হোক, আমি গড়িটা টেস্টিং করতেছি গড়িটা ভালো কিনা। দেখা যাচ্ছে যে মোটামুটি গড়িটা ভালো। যাই হোক, সব মিলাইয়া এখানে একটা মিষ্টি বক্সের মধ্যে যাই দিছে মোটামুটি 100 টাকার মধ্যে ভালোই ছিল, ওটা খারাপ ছিল না। তো যাই হোক, এখন দ্বিতীয় মিষ্টি বক্স আনবক্সিং করে দেখি সো এটির মধ্যে ভালো কিছু পাই কিনা। সো এটি ব্যাগটা অনেক ভারী মনে হচ্ছিল যে অনেক কিছু আছে। যাই হোক, এটার মধ্যে দেখা যাচ্ছে যে এটা একটা ছোট ফ্যান। যাই হোক গাইজ, দারাজ আমাদেরকে ছোট একটা পকেট ফ্যান ধরিয়ে দিয়েছে। এটা বেবি ফ্যানের মতো লাগতেছে। সো এটি পকেটে রেখে চালানোর মতোই। সো লেখা আছে যে পকেট ফ্যান। যাই হোক, এটি মোটামুটি খারাপ না, ভালোই ছিল এবং এটি চলতেছিল। যাই হোক, এবারে সব মিলে এটার দাম পড়তে পারে 100 বা 120 টাকা বা 150 টাকা হতে পারে। ফ্যানের যে কোয়ালিটি ওই হিসেবে দামটা বলা হয়েছে। যাই হোক, তারপরেও মোটামুটি ভালো হয়। যাই হোক, এই মিষ্টি বক্সের মধ্যে শুধু একটা ফ্যান দিয়েছিল, আর কিছুই দেয় নাই। সো এর একদিন পরে আমার কাছে আরেকটি মিষ্টি বক্স এসে হাজির হয়ে গেল। এখন এই মিষ্টি বক্সটা আনবক্সিং করতে বসে গেলাম যে দেখা যাক এখানে কি থাকতে পারে। সো সব কিছুই ইন্টারেস্টিং। মিষ্টি বক্স মানে রহস্য, কী রহস্য লুকিয়ে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এই মিষ্টি বক্সে দেখা যাচ্ছে একটি ইয়ারফোন দেওয়া হয়েছে, ব্লুটুথ ইয়ারফোন। সো মোটামুটি এটি খারাপ না, এটা কস কোম্পানির একটা ইয়ারফোন ছিল। এটি এতটা ভালো মনে হইতেছে না আমার, আসলে এটা ভালো মনে হচ্ছে না। আসলে এটা কেমন হবে জানি না। সো এটি হবে 300 থেকে 400 টাকা দাম হতে পারে। এই ইয়ারফোনটার সাথে একটা ইউএসবি কেবল দেওয়া হয়েছে। যাই হোক, আর সাথে 2টি এয়ারপড বা এটা কি বলে ওগুলা বা এক্সট্রা দেওয়া হয়েছিল। সো যাই হোক, দেখি আর কিছু আছে কি না এটার মধ্যে। সো গাইজ, দেখা যাচ্ছে যে এর মধ্যে আর একটা কোটা ছিল। এটার মধ্যে কী ছিল আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আসলে জিনিসটা খুব ভারী এবং ওজন ছিল, এবং জিনিসটা কি বা কিসের জন্য ব্যবহার হয় সেটা আমি এখন জানতেছি না, আপনাদেরকে জানাতে পারবো পরবর্তীতে। কারণ হচ্ছে যে জিনিসটা কি আপনারা কমেন্ট করে জানাবেন এটা কী কাজে লাগে। সো এটা কমেন্ট করে জানাবেন জিনিসটা কি অদ্ভুত লাগতেছে জিনিসটা, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এই জিনিসটা কী কাজে আসে। আর কেউ যদি চান আমি আপনাদেরকে এই জিনিসটা গিফট করব, ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সো জিনিসটা মোটামুটি ভারী ছিল, হিসাব করলে এটা একটা প্যাকেটের মধ্যে যেহেতু 2টা জিনিস দিছে, সব মিলায় এভারেজ মিলায় এই 2টার দাম 500 টাকা আছে মনে হয়। যাই হোক, ভালো ছিল। 100 টাকার মিষ্টি বক্সে 500 টাকার মতো আইটেম পেলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। সো গাইস, এখন আর একটি মিষ্টি বক্স, লাস্ট মিষ্টি বক্স আনবক্সিং করতেছি। এটি লাস্ট মিষ্টি বক্স আমার। সো এটির মধ্যে কী থাকতে পারে দেখি আপনাদের সাথে শেয়ার করি। সো একটা ঘড়ির বেল্টের মতো দেখা যাচ্ছে, এর আগেও একটা ঘড়ির বেল পাওয়া গেছে। সো এটি কি আপনাদের মাঝে শেয়ার করে দেখি, এটা কি আসলে ঘড়ি বেল নাকি ঘড়ি সহ ছিল। সো গাইস, হ্যাঁ, এটি একটি ঘড়ি ছিল এবং ঘড়িটা খুবই প্রিমিয়ার কোয়ালিটির মতো লাগতেছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি এটা আটকাতে পারতেছি না। এটিকে আংটাটা ভাঙা ছিল নাকি এটা কি ছিল বুঝতেছি না।
সো এটি আমি খুলতে পারতেছি না, আমি অধৈর্য হয়ে পড়তেছি। সো গাইস যাই হোক, আমি এটা আপনাদেরকে পরে দেখাবো, ঠিক আছে, হাতে লাগিয়ে দেখাবো। এটি মোটামুটি ভালো ছিল, অ্যান্ড ঘড়িটাও মোটামুটি সচল ছিল, ব্যাস লাইটের মতো লাগতেছিল। যাই হোক গাইস, এখন পলিতের মধ্যে দেখি আর কিছু আছে কি না। সো শুধু একটা ঘড়ি দেওয়া হয়েছিল, আর মধ্যে দেখা যাচ্ছে যে এটা কি, একটা সানগ্লাস, অসাধারণ। সো ঘড়ির মাঝামাঝি একটা সানগ্লাসও দেওয়া হয়েছিল। সো ঘড়ি অ্যান্ড সানগ্লাসটা মোটামুটি ভালো ছিল, খারাপ না। 61 টাকার মিষ্টি বক্সের মধ্যে দুইটা জিনিস পেলাম এখানেও। সো মোটামুটি আমার পৌঁছে গেল, লাভ হয়েছে। তো যাই হোক, একে একে 61 টাকার মিষ্টি বক্স আমার সবগুলো আনবক্সিং শেষ। এখন আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যারা এখনও জামশেদ টেলিকমে অ্যাকাউন্ট করেন নাই, দ্রুত অ্যাকাউন্ট করে নেন, আর অ্যাকাউন্ট করে ইনকাম করুন। দৈনিক 300 থেকে 1000 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। যারা আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।